আর শেয়ার করব কাতলা মাছে ঝিঙে দিয়ে একটি সুন্দর রেসিপি। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলোকে এরকমভাবে কেটেছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন, তাহলে টেস্টটা ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর দেব রসুন। এবার এটাকে ভালো করে পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে, এবার মাছটা উল্টে দেব। এবার এই সাইডটাকেও ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে, একই রকমভাবে ভেজে নেব। ওই কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা। এবার এটাকে ভেজে নেব ভালো করে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এই রান্নাটা আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন, আমরা এখানে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা এখানে এমনি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলাটাকে ভালো করে কষে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি আর দেব কাসুরি মেথি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ঝিঙেগুলো অবশ্যই এখনই দেবেন, না হলে জল বেরোবে। এবার ভালো করে কষতে থাকবো। দেখুন কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন ফুটে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে মাছগুলোকে। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা, ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে, ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে গরম মশলা। এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। মেশানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি প্লেটে।
আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা তো মাছের অনেক ধরনেরই রেসিপি খেয়েছেন, এরকমভাবে একবার বাড়িতে অবশ্যই ঝিঙে দিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।